মাঘ মাস চলাকালীন আপনি আপনার বাড়িতে কিন্তু ভুল করে এই তিনটি সবজি রাখবেন না। শুধু এই তিনটি সবজি খাওয়া নয়, এই তিনটি সবজি আমাদের সংসারে থাকলেও কিন্তু তিন রকমের দোষের সৃষ্টি হয়। প্রথমটি হলো বাস্তু দোষ। আপনার বাড়িতে যদি এই মাঘ মাস চলাকালীন কচু থাকে, অথবা আপনি যদি কচু আহার করেন অর্থাৎ খান এই মাঘ মাস চলাকালীন, আপনার মধ্যে কিন্তু নেতিবাচক শক্তি অতিরিক্ত পরিমাণে প্রবেশ করবে। ফলে আমাদের সংসারে বাস্তু সমস্যার সৃষ্টি হবে। ফলে আপনার বাড়িতে যদি কচু থাকেও, তাহলেও কিন্তু আপনি যে কোনো প্রবাহমান নদী বা পুকুরের মধ্যে ফেলে দিন, বাড়িতে রাখবেন না কচু। কারণ কচু কিন্তু ওই মাঘ মাসে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এর সাথে যদি আপনার মনে হয় আপনার সংসারে বাস্তু সমস্যার সৃষ্টি হয়েছে, তাহলে আপনি কি করবেন? অবশ্যই কিন্তু আপনার বাড়ির যে পূর্ব দিক, সেই পূর্ব দিকটায় সূর্যের আলো যাতে প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করুন। আপনার বাড়ির মধ্যে যদি উত্তর দিক করে কোনো ভারী আসবাবপত্র বা ভারী যে কোনো জিনিস রেখে থাকেন, তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে খালি করার চিন্তা ভাবনা করুন। কারণ বাড়ির উত্তর দিকটা ভারী জিনিস রাখা মানে কিন্তু আমাদের সংসারে বাস্তু সমস্যার সৃষ্টি হবে এই মাঘ মাসে। এছাড়াও কিন্তু আপনি যদি পারেন এই মাঘ মাস চলাকালীন গুড়, কম্বল, তিল, এছাড়া তামার যে কোনো বস্তু যদি দান করতে পারেন বা লাল বস্ত্র দান করতে পারেন, আমাদের সংসারের মধ্যে থাকা বাস্তু দোষ কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করে। অবশ্যই কিন্তু সন্ধ্যার পর আপনি আপনার বাড়ির পূর্ব অর্থাৎ উত্তর পূর্ব কোণ করে প্রদীপ, ঘিয়ের প্রদীপ অথবা একটি কর্পূর জ্বালাতে ভুলবেন না। এতেও কিন্তু আমাদের সংসারের মধ্যে থাকা বাস্তু সমস্যা দূর হয়। এবার আসি, আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, ফলে আমাদের সংসারে কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনি যদি মানসিক চাপের মধ্যে থাকেন, তাহলে কিন্তু সংসারে নানা রকম ঝামেলা অশান্তি সবসময় লেগেই থাকবে। এই মানসিক চাপ যাতে কমে, যাতে মানসিক শান্তি বৃদ্ধি পায়, তার জন্য কিন্তু আপনি ভুল করে এই মাঘ মাস চলাকালীন মেথি শাক খাবেন না। মেথি শাক কিন্তু আমাদেরকে দুর্বল করে এবং আমাদের মধ্যে থাকা অস্থিরতার ভাবটাকে কিন্তু অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দেয়। ফলে আমরা মানসিক চাপের মধ্যে ভুগতে থাকি। তাই মেথি শাক এই মাঘ মাস চলাকালীন বাড়িতে আনবেনও না, রাখবেনও না এবং আপনি খাবেনও না। শুধু আপনি না, আপনার পরিবারের প্রতিটা ব্যক্তিকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানার সুযোগ করে দিন, যাতে তারাও কিন্তু এই কয়েকটি জিনিস থেকে বিরত থাকে। এছাড়া যদি আপনি মনে করেন আপনার অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে, সেই মানসিক চাপ কমাতে চাইলে অবশ্যই কিন্তু এই মাঘ মাস চলাকালীন সকাল 6টা থেকে 7টার মধ্যে সূর্যদেবকে জল নিবেদন করুন। তার আগে হলে তো খুব ভালো হয়, কিন্তু 7টার পর যখন আপনি সূর্য দেবতাকে জল নিবেদন করবেন, তখন কিন্তু সেই জল নিবেদন করাটা সূর্যদেবের কাছে গিয়ে পৌঁছাবে না। ফলে এতে কিন্তু আপনার সুপ্রভাব ঘটবে না। তাই সকাল সকাল অর্থাৎ 6টা থেকে 7টার মধ্যে চিন্তা ভাবনা করুন সূর্যদেবকে জল অর্পণ করবে। কি করবেন? একটি তামার পাত্রে সাধারণ জল অথবা গঙ্গা জল, কিছুটা পরিমাণ গুড়, যদি গুড় সম্ভব না হয় একটি লাল ফুল এবং সামান্য পরিমাণ চাল, যেন অক্ষত হয় অর্থাৎ গোটা চাল হয়, সেই চাল দিয়ে কিন্তু সূর্যদেবকে জল অর্পণ করুন। তবে জল যেন মাটিতে না পড়ে, যে কোনো পাত্রে ফেলবেন, সেই পাত্র থেকে জলটি নিয়ে যে কোনো গাছের গোড়ায়, আর যদি নদীতে দাঁড়িয়ে বা পুকুরে দাঁড়িয়ে স্নান করেন তখন যদি করেন তো অত্যন্ত শুভ। এই কাজটি যদি করতে পারেন, এবং প্রতিদিন সন্ধ্যার পর যদি তুলসী তলায় আপনি একটি করে প্রদীপ জ্বালাতে পারেন ঘিয়ে, এছাড়াও যদি হনুমানজির সামনে একটি করে কর্পূর জ্বালাতে পারেন প্রতিদিন মাঘ মাস চলাকালীন, আপনার মানসিক চাপ দূর হতে বাধ্য। অতিরিক্ত পরিমাণে মানসিক চাপের মধ্যে ভুগতে থাকলে সেই মানসিক চাপ কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে কিন্তু আপনাকে করতে হবে। মাঘ মাস চলাকালীন তৃতীয় সবজিটি হলো মূলো। মূলো কিন্তু আপনারা ভুল করে এই মাসে খাবেনও না এবং বাড়ির মধ্যে রাখবেনও না। মূলো যদি আপনার এই মাস চলাকালীন বাড়ির মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার হতে যাওয়া কাজও আটকে যাবে। অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের ফলাফল কিন্তু আপনি পাচ্ছেন না। ফলে আপনার সংসারে নানা রকম সমস্যার সৃষ্টি হবে। তখন কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন, যদি মনে হয় যে আপনার হতে যাওয়া কাজও আটকে যাচ্ছে বা যে কোনো কাজের পিছনে অতিরিক্ত পরিশ্রম করছেন, সেই কাজ কিন্তু সফলতা পাচ্ছে না, তাহলে কিন্তু আপনারা এই মাঘ মাস চলাকালীন প্রতি সোমবার হালকা খাবার খাবেন। যেমন ধরুন, সাদা রঙের খাবার খাওয়াটা অত্যন্ত শুভ, দুধ বা ভাত, পায়েস। এছাড়াও যদি সন্ধ্যার পর চন্দ্র দেবতার দিকে তাকিয়ে 2 থেকে 3 অথবা 4 মিনিট ওম চন্দ্রায় নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করতে পারেন, তাহলেও কিন্তু আপনার মধ্যে থাকা নানা রকম নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। ফলে আপনি যে পরিশ্রমই করেন না কেন, সেটা কিন্তু চন্দ্র দেবতার আশীর্বাদে অথবা সূর্য দেবতার আশীর্বাদে কিন্তু সে কাজে সাকসেস আপনি পাবেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনার এই সমস্যাটা হচ্ছে, তাহলে আপনি সারাদিনে 108 বার বা যতবার ইচ্ছা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন এবং প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করতে ভুলবেন না।